আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে রান্না করব মুগ ডাল এবং রুই মাছের মাথা দিয়ে সকলের ভীষণ পছন্দের মুড়ি ঘন্ট। এই মুড়ি ঘন্টটা আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে সবাই অনেক মজা করে খাবে। এই মুড়ি ঘন্টটা আমি সচরাচর বাসায় যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা খেতে খুবই মজাদার এবং টেস্টি। রান্না করাটাও বেশ সহজ, তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি। আর এই ডালগুলো আমি শুকনো খোলায় টেলে নিয়ে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মুগের ডালটা পানিতে ভিজিয়ে রাখলে অনেক নরম হয়ে যায় এবং রান্নার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি প্রথমে ডালগুলোকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা খুব বেশি দেব না। আর দিয়ে দেব কিছুটা লবণ। এখন এই ডালটা আমি সেদ্ধ করে নেব। আর এই মুগের ডালটা এভাবে আগে থেকে একটু সেদ্ধ করে নিলে রান্নাটা অনেক সহজ মনে হয়। আর খেতেও কিন্তু খুবই মজার এবং টেস্টি হয় এই মুড়ি ঘন্টটা। আজকের এই মুড়ি ঘন্টটা রান্না করব রুই মাছের মাথা দিয়ে। চাইলে এটা যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্না করা যায়। আমি রুই মাছের মাথাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মধ্যে তেল হয়েছিল, সেই তেলটাও আমি নিয়ে নিয়েছি। মুড়ি ঘন্টের মধ্যে মাছের এই তেলটা দিলে খেতে ভালো লাগবে। এখন এই মাছের মাথাটা আমি একটু ছোট টুকরো করে কেটে নেব। আমি মাছের মাথাটা এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি মাথাটা প্রথমে ভেজে নেব, যার কারণে একটু ছোট টুকরো করে নিলাম। আর এইভাবে টুকরো করে নিলে মাছের মাথাটা সুন্দর মতো ভাজা হবে। এখন মাথার মধ্যে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ। এখন এই হলুদ লবণ মাছের মাথাতে খুব ভালোভাবে মেখে নেব। মুড়ি ঘন্টটা কিন্তু মাছের মাথা কষিয়েও রান্না করা যায়, আবার আমি যেভাবে ভেজে রান্না করব এভাবে ভেজেও রান্না করা যায়। দুইটার টেস্ট দুই রকম আসে, খেতে খুবই মজার হয়। হলুদ লবণ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এদিকে মুগের ডালটাও আমি সেদ্ধ করে নিয়েছি। আমি ডালটা 50% মতো সেদ্ধ করে নেব। আর বাকি 50% রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। এখন ডালটা চুলা থেকে নামিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আজকের মুড়ি ঘন্টটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। আপনারা এখানে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন মাছের মাথার টুকরোগুলো দিয়ে দেব। এখন এই মাছের মাথাটা আমি উল্টাপাল্টা করে দিয়ে একটু লাল করে ভেজে নেব। আমি মাছের মাথা দুপাশটাই উল্টাপাল্টা করে দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এই মাছের মাথাগুলো আমি তেল থেকে তুলে নেব। আর মাছের মাথাটা এভাবে ভেজে মুড়ি ঘন্টটা রান্না করলে মুড়ি ঘন্টের টেস্টটা অনেক অনেক বেশি ভালো লাগে। তেল থেকে মাছের মাথাটা তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 4-5টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দেব একটা তেজপাতা। আর দিয়ে দেব 2টা শুকনো মরিচ, 2 টুকরো দারুচিনি, কয়েকটা এলাচ, লবঙ্গ এবং হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন এই গোটা গরম মশলাটা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে গরম মশলাগুলো হালকা একটু ভেজে নিতে হবে, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মাছের তেলগুলো। মাছের তেলটা এখন এই মশলার সাথে একটু কষিয়ে নেব।
এমনিতেই মাছের তেলটা গলে যাবে। আমি মাছের তেলগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর মুড়ি ঘন্টের মধ্যে মাছের তেল থাকলে এভাবে দিয়ে দিলে খেতে ভালো লাগবে। সামান্য একটু পানি দিয়ে দেব যাতে তলাতে লেগে না যায় আর পুড়েও না যায়। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন মাছের তেলটাও মশলার সাথে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি অল্প আঁচে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আর এই মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে মুড়ি ঘন্টের টেস্টটাও অনেক বাড়বে। আমি অল্প আঁচে নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটাও উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব। মাছের মাথা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। অল্প আঁচে 2 মিনিটের মতো আমি মশলার সাথে মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এইভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এখন এর মধ্যে সেদ্ধ করা মুগের ডালটা দিয়ে দেব। আমি ডালটা 50% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এই ডালটা দিয়ে দেব। আর এখন মুড়ি ঘন্ট রান্না করতে কিন্তু আর খুব বেশি একটা সময় লাগবে না। আর এভাবে ডালটা আগে থেকে সেদ্ধ করে নিলে মুড়ি ঘন্ট রান্নাটা খুবই সহজ হয়ে যায়। চাইলে আপনারা ডালটা এভাবে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এটা কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আর মুড়ি ঘন্টর ডালটা এভাবে যদি একটু সেদ্ধ করে রাখা হয় তাহলে রান্না করাটাও সহজ হয়, ঝামেলাটাও কম মনে হয়। তো আমি ডালটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মাছের মাথার সাথে মিলিয়ে নেব। এখন মাছের মাথা এবং মুগের ডাল একসাথে আমি 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি মাছের মাথা এবং ডাল একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এভাবে একটু কষিয়ে নিলে খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের মাঝ বরাবর একটু চিড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। মুড়ি ঘন্টটা যে যতটা পাতলা অথবা ঘন রাখতে চান সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিতে হবে। আর পানিটা এমনভাবে দিতে হবে এখানে কিন্তু ডাল সেদ্ধ হওয়ার কোনো চিন্তা নেই, কারণ ডালটা আমি অলরেডি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর বাকি যেটুকু আছে সেটুকু এরকম রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। তাই পানিটা একবারেই দিয়ে দিতে হবে। ডালের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে আর মুড়ি ঘন্টের ডালটাও কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। ডালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একেবারে ভেঙে ভর্তা মতো হবে না, ডালগুলো আধা ভাঙা মতো থাকবে। এভাবেই করে রান্না করে নিতে হবে। এখন এই মুড়ি ঘন্টের মধ্যে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা কুচি দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর মুড়ি ঘন্টের ঝোলটা আর একটু শুকিয়ে নেব। আমি খুব বেশি ঘনও করব না, আবার খুব বেশি পাতলাও করব না, কারণ মুড়ি ঘন্টের ডালটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই টেনে যায়। মুড়ি ঘন্টটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে দেব। আর মুড়ি ঘন্ট রান্নার শেষ পর্যায়ে টালা জিরার গুঁড়া দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আমি আরও মিনিট 2 রান্না করে নেব। রুই মাছের মাথা এবং মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্টটা রান্না করা হয়ে গিয়েছে। আর আমি ঝোলটা এরকম রাখবো, খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না, তবে যতটুকু রেখেছি এটা নামানোর পর আরও একটু টেনে যাবে। এখন মুড়ি ঘন্টটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। মুগ ডাল এবং রুই মাছের মাথা দিয়ে এই মুড়ি ঘন্টটা আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খুবই টেস্টি এবং মজাদার হবে খেতে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে।
আর এটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ টেস্টি এবং মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।